প্রসঙ্গ প্রবাস। ঢাকা দক্ষিণ মহানগর পল্টন থানার শাখা নবনির্বাচিত বিএনপি যুগ্ম আহ্বায়ক খালেদ বেপারী মালয়েশিয়া আগমন উপলক্ষে মুন্সিগঞ্জ বিজনেস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়া যুব দলের সহসভাপতি তালেব মোল্লার সভাপতিত্বে সঞ্চালনা করেন আবু কাউসার ভূঁইয়া ও রাসেল রানা ভূঁইয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন। প্রধান বক্তা ছিলেন মিনহাজ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন ডক্টর এস.এম. রহমান তনু। বক্তব্য রাখেন মির্জা সালাউদ্দিন, জসিমউদ্দিন, জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, রফিক আব্দুল মান্নান, ইকবাল হোসেন মোল্লা, ফারুক আহমদ, বিলকিস আক্তার বিধি, মেহেদি হাসান, জনি, শামীম আহমদ, হাসিম মোল্লা, আজিম হোসেন, সেলিম, সোহেল রানা। লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের উদ্যোগে প্রবাসীদের জন্য অনুষ্ঠিত হলো এক অনন্য স্বাস্থ্যসেবা ক্যাম্প। রাজধানী দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকাস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা নেন মোট 557 জন প্রবাসী। প্রতিনিধি নাহিদ ইসলাম জানান, প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা পেয়ে অংশগ্রহণকারীরা আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের সভাপতি বাহার উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজি। পরিচালনা করেন আকাশ মিডিয়া ভবনের পরিচালক ই.এম. আকাশ। বিশেষ অতিথি ছিলেন কাতার সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, হারিস চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমদ, কাজী আরিফুল ইসলাম, ফেনী সমিতির পক্ষ থেকে তাজুল ইসলাম।